রুমি বলেছেন, ভালোবাসা সবাইকে স্পর্শ করে, এমনকি যারা ভালোবাসাকে দূরে সরিয়ে রাখতে চায়। টার্কিশ লেখিকা এলিফ শাফাকের নোবেল দ্য 40 রুলস অফ লাভ উপন্যাসটিতে আপনি দুটি প্যারালাল সময়ের গল্পের স্বাদ পাবেন, যেখানে হচ্ছে 7ই মে 2008 থেকে 17ই সেপ্টেম্বর 2009, যেখানে ইমেল আদান প্রদানের মধ্যে দুজনের সম্পর্ক এগিয়ে যায়, এবং একই সাথে আপনি 1242 থেকে 1248 সময়ের দুইজন সাধকের গল্প জানতে পারবেন। লেখক বইটিতে এমন আকর্ষণীয়ভাবে মানে গল্প দুটাকে একই প্যারালালি তুলে ধরেছেন, যেটা একটা হচ্ছে 13 সেঞ্চুরি আর একটা হচ্ছে 21 সেঞ্চুরির গল্প। আপনি একটি গল্পের ভেতরে দুইটা গল্প পড়তে পারবেন। এখন হচ্ছে 40 রুলস অফ লাভ মানে হচ্ছে প্রথম আপনার মনে হতে পারে যে এটা কোনো রোমান্টিক গল্প। অ্যাকচুয়ালি গল্পের ভিতরে যখন আপনি প্রবেশ করবেন টোটালি ডিফারেন্ট, কারণ হচ্ছে 40 রুলস অফ লাভ মানে হচ্ছে ভালোবাসার 40টা নীতি বলতে এটা হচ্ছে জীবনকে, আমাদের স্রষ্টাকে ভালোবাসা। এর ভিতরে আপনি বন্ধুত্ব, প্রেম, সুফিজম সব কিছুই পাবেন। যেখানে গল্পের শুরুটা হয় এরকম ছিল, যেহেতু আমি বলেছিলাম যে হচ্ছে ভালোবাসা সবাইকে স্পর্শ করে, সেহেতু হচ্ছে আমেরিকায় বসবাসকারী নর্দাম্পটনের অ্যালা রুবিনস্টাইনকেও স্পর্শ করেছিল, যে হচ্ছে একজন মধ্যবয়সী মহিলা, বয়স যার 40, যে প্রেমে পড়েছিল ভিন্ন একটা উপমহাদেশে বসবাসকারী আজিজ জাহারার, যার বয়স হয়েছিল 54। তাদের সম্পর্কের এরকম ছিল, অ্যালা রুবিনস্টাইন একজন মহিলা, গল্পের শুরুতে এরকম দেখায়, যেখানে তার একটা পরিবার আছে, 3 ছেলে মেয়ে আছে, স্বামী আছে, কিন্তু তার যে একঘেয়েমি একটা জীবন, সেখান থেকে তার সব কিছু থাকা সত্ত্বেও ভালোবাসার অভাবটা ছিল, যেখানে সে ছিল খুবই লজিক্যালি, সব ব্যাপারে সে খুবই লজিক্যালি থাকে। তারপর তার একঘেয়েমি কাটানোর জন্য সে হচ্ছে একটা লিটারেরি এজেন্সিতে পাঠক হিসেবে জয়েন করে, যেখানে তার প্রথম কাজ থাকে হচ্ছে মধুর অবিশ্বাস বা হচ্ছে সুইট বিসমেথ, ওটার উপর হচ্ছে একটা পাণ্ডুলিপি লিখে জমা দেওয়া। তারপর তার পড়তে ভালো না লাগা সত্ত্বেও যখন এলা ওইটা পড়তে শুরু করে, তখনই তার জীবন বদলে যেতে শুরু করে। একটা বই কিভাবে যে জীবনকে বদলে দেয় সেটা হচ্ছে আপনি এই বইটা না পড়লে হচ্ছে বুঝতে পারবেন না। কারণ আমি যখন এই বইটা পড়তেছিলাম তখন আমার মানে যেটাকে বলে দ্য পাওয়ার অফ ওয়ার্ডস, মানে লেখিকার যে শব্দের আকর্ষণ, মানে আমি এত আকর্ষণীয় কখনো কোনো বই পড়েছি বলে আমার মনে হয়নি। তবে আমি এটা তারপর যেদিকে এগিয়ে গেল, তো অ্যালা রুবিনস্টাইন ওই বইটি পড়তে পড়তে সে হচ্ছে ওই বইয়ের যে লেখক, সে লেখকের প্রেমে পড়ে যায়। কারণ হচ্ছে তার জীবনে যে জিনিসটা দরকার ছিল, তো সেই জিনিসটা সে ওই নোবেলটা পড়তে পড়তো। সেই নোবেলটা ছিল আবার হচ্ছে সেই সময় 1242 থেকে, যখন হচ্ছে মাওলানা জালালউদ্দিন রুমির ব্যাপারে যেখানে হচ্ছে লেখা, এবং হচ্ছে কিভাবে তিনি একজন ইসলামী দার্শনিক ও মাওলানা থেকে কবি রুমি হয়ে উঠেছিলেন, এবং হচ্ছে তার জীবনের যে সূর্য শামস তাবরিজির সাথে কিভাবে তার দেখা হলো, এবং তাদের যে আত্মিক মিলনের ঘটনা আপনি সেটা এখানে দেখতে পাবেন। কিভাবে আপনি একই সময়ে দুইটা উপন্যাস পড়ছেন, এলা পড়ছে হচ্ছে মধুর অবিশ্বাস উপন্যাসটি, এবং আপনিও কিন্তু সেই একই উপন্যাস পড়তেছেন। তো দুইটা উপন্যাস একসাথে হচ্ছে আপনাকে প্যারালালি দেখানো হবে, যেখানে আবার হচ্ছে ওই বইটিতে একটা ইমেল থাকে, আজিজ জাহারা যে হচ্ছে লেখক, তো এলা হচ্ছে ওই ইমেলটা জিমেল থেকে তাকে ইমেল পাঠানো শুরু করে। সেখান থেকে তাদের ইমেল আদান প্রদানের মধ্য দিয়ে তাদের একটা সম্পর্ক তৈরি হয়ে ওঠে। এবং হচ্ছে আপনি যে যদি আপনি 13 সেঞ্চুরিতে চলে যান, সেখানে আপনি দেখতে পাবেন কিভাবে একজন রুমি হয়ে ছিল। রুমি প্রথমে দার্শনিক ছিলেন না, কিন্তু দার্শনিক ইসলামিক বক্তা দার্শনিক ছিল, কিন্তু তারপরে সে যে কবি হয়ে উঠেছিল, সত্যিকার যে প্রেম, তার মধ্যে যে একাত্মতা মিলন, এই জিনিসটা হচ্ছে লেখক এখানে দেখিয়েছিলেন। কিভাবে শামস তাবরিজির সাথে তার দেখা হয়, কিভাবে শামস তাবরিজি তাকে হচ্ছে কবিতে পরিণত করেছিলেন। ভালোবাসা যেখানে থাকে সেখানে হৃদয় ভাঙার স্বাদও থাকে। তো এইভাবেই হচ্ছে অ্যালা রুবিনস্টাইন একের পর এক হচ্ছে এগিয়ে গেছে গল্পে, তেমনই এগিয়ে গেছে হচ্ছে আমাদের ভেতরকার যে রুমি এবং শামসের গল্প। তো জীবনকে ভালোবাসা, আমাদের ভেতরে যে স্রষ্টা তাকে ভালোবাসা, আপনি বইটি পড়লে হচ্ছে আপনি
সুফিজম সম্পর্কে জানতে পারবেন, প্রকৃত বন্ধুত্ব, ভালোবাসা সব কিছু। এবং হচ্ছে 40টা রুলস জানার পর আপনি 41তম নিয়মটাও খুঁজতে শুরু করবেন, যেখানে শেষ পর্যন্ত হচ্ছে এলা যে কাজটা করে, সে লজিক্যালি থাকা সত্ত্বেও তার হৃদয়ের কাছে হার মানতে হয়। কিভাবে তার জীবন বদলে যায়, কারণ হচ্ছে আমি এই বইটা পড়ে এটা অন্তত বুঝতে পেরেছি যে ভালোবাসা থাকার আপনার জীবনে আসার আগের আপনি আর ভালোবাসা আসার পরের আপনি যদি একই থাকেন, তাহলে সেটা ভালোবাসা নয়, যদি ভালোবাসা আপনাকে পরিবর্তন না করে। তো এলা রুবিনস্টাইনের জীবনে আজিজ জাহারা আসার পরে এলা রুবিনস্টাইন বদলে যেতে শুরু করে, তার ভেতরে যে অনুভূতি সেটা তাকে বদলাতে শুরু করে। তারপর অবশেষে হচ্ছে সে তার পরিবার ছেড়ে হচ্ছে আজিজ জাহারার সাথে হৃদয়ের কাছে হার মেনে সে তার সাথে যায়। এবং হচ্ছে আপনি এখানে এত সুন্দর সুন্দর কথা এবং লেখা আছে যে কি বলবো, আপনি পড়তে পড়তে হচ্ছে ডুবে যাবেন বইটিতে। এখন হচ্ছে এটা 13th সেঞ্চুরির সাথে আমাদের একবিংশ যে শতাব্দী, সেখানে কিছু মিল আপনি খুঁজে পাবেন, মিল অমিল, কিভাবে হচ্ছে লজিক্যালি একটা মেয়ে হচ্ছে এরকম হয়ে ওঠে। এবং হচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর কোয়েটস দেওয়া থাকে, যেখানে একটা লাইন এরকম দেওয়া আছে, ভালোবাসাই হচ্ছে জীবনের মূল মন্ত্র, মূল উদ্দেশ্য। রুমি ঠিক এই কথাটাই বলেছেন, ভালোবাসা সবাইকে স্পর্শ করে, এমনকি যারা ভালোবাসাকে দূরে সরিয়ে রাখতে চায়। রোমান্টিক শব্দটি যাদের কাছে একেবারেই গ্রহণযোগ্য নয়, তারাও ভালোবাসার কাছে হার মানে।